আজকে আমাদের একটা দাওয়াত আছে, তাই সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। বাচ্চাদেরকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে আশেপাশের ভিউটা একটু দেখাই। আমার কাছে গ্রামের এই সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে কোনো পুকুর বা দিঘি দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। যা হোক, আমাদের যদিও সকালে গিয়ে নাস্তা করার কথা, কিন্তু অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। এখন বেলা প্রায় 10টা। কী আর করা, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কবিরাজ। এরকম অদ্ভুত নাম কখনো শুনেছেন? আমি তো শুনিনি। যা হোক, জায়গাটার নাম যেমনই হোক, গ্রামের রাস্তাটা খুব সুন্দর। দেখেন, একটা গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা ভাবা যায়? আমার তো রাস্তাটা দেখে খুব ভালো লাগছিল। আমরা মূলত যাচ্ছি আমার খালা শাশুড়িকে দেখতে। তিনি বেশ অসুস্থ আর বয়স্ক। আর খালা শাশুড়ির ছেলে মানে আমার খালাতো দেবর অনেক করে অনুরোধ করলো তাদের বাড়িতে একদিন বেড়ানোর জন্য। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আসার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিল জুস, ডাবের পানি আর কালচার অনুযায়ী ডিম পোস্ট। সাথে সাথেই দিয়ে দিল নাস্তা। যেহেতু আমরা সকালে এসে নাস্তা করার কথা, তাই আমাদের জন্য এখানে ছিল হাঁসের মাংস, চালের আটার রুটি, গরুর মাংস। আমরা খুব তৃপ্তি করে খেলাম, কারণ রান্নাটা ছিল দুর্দান্ত আর আমরা ক্ষুধার্তও ছিলাম। সব কিছু মন ভরে পেট ভরে খেয়ে যেই একটু রেস্ট করার জন্য বসেছি, অমনি চলে এলো চা। চাটা খাওয়ার জন্য আমি একটু বাইরে বসলাম। বাইরে বসে চা খেতেই আমার কাছে বেশি ভালো লাগছিল। বাচ্চারাও একটু ঘোরাঘুরি খেলাধুলা করছিল, ওরা আবার একটু চিপসও খেয়ে নিল। আমি চা খাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম আশপাশটা দেখার জন্য। আশপাশটা না অনেক সুন্দর, সবুজ গাছপালা আর খুব নরম একটা পরিবেশ। শীতের বিকেলগুলো আসলেই খুব সুন্দর হয়। এই করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় দেখি আমার মেয়েরা ঘুমিয়ে পড়েছে। আমি ওদেরকে ডেকে তুললাম। ততক্ষণে আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে। দেখি বিশাল আয়োজন। ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মোরগ, নদীর চিংড়ি মাছ, হাঁসের মাংস, স্যালাড, কাঁচামরিচ তো থাকবেই, আর ছিল মজাদার কবুতরের মাংস। আমি অবশ্য চিংড়ি মাছ দিয়েই আমার খাওয়াটা শুরু করেছি। সত্যি কথা বলতে প্রতিটা আইটেম খুব ভালো হয়েছে। আর সবার শেষে আমরা খেলাম মিষ্টি। আর মিষ্টি খাওয়ার পরে ভাবলাম খাওয়া শেষ কিন্তু না, এখনও তো দেশি গরুর দুধ খাওয়া বাকি। এরকম করেই আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে এলাম।